হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার আইটেম আছে, সেই ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই অংশটা নিয়ে একটু কাজ করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটার কাজ করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই শুরু করব একটা সহজ একটা রুলস দিয়ে। সেটা হচ্ছে আমাদের কিছু কিছু এই ট্রান্সফরমেশন করার জন্য, সেন্টেন্সের ট্রান্সফরমেশনের এই কাজ করার জন্য কিছু নিয়ম আমাদের ফলো করতে হয়। যে নিয়মটার মধ্যে সর্বপ্রথমে একদম সহজ একটা নিয়ম রয়েছে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আমি রুলসটা লিখে রাখছি এর কারণে যাতে করে ভিডিওটা ছোট করা যায়। এই 3 লাইন লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, এর কারণে আমরা ভিডিওটাকে ছোট করার জন্য আমরা আগেই রুলসটা লিখে রেখেছি। সেটা হচ্ছে, লক্ষ্য করি যে আসলে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অনলি বা অ্যালোন থাকে, আর এবং বা আর তা আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। এটা ভালো করে বুঝতে হবে। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা যদি আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে উক্ত অনলি বা অ্যালোন উঠে যায় এবং এই অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের, মানে যেটা সেন্টেন্স আমরা তৈরি করব, সেই সেন্টেন্সের শুরুতে নান বাট ব্যবহার করতে হয়। রুলসটা অবশ্যই মনে রাখতে হবে। কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন দিয়ে শুরু থাকে এবং এই অনলি বা অ্যালোন যদি গড, আল্লাহ অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেই অনলি বা অ্যালোনের পরিবর্তে ওই উত্তর বাক্যের শুরুতে, অর্থাৎ যে বাক্যটা আমরা লিখব, অ্যান্সার করব, সেই অ্যান্সারের শুরুতে আমরা নান বাট ব্যবহার করব। এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা লিখতে পারি। সেটা হচ্ছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ একটা বাক্য, সেই বাক্যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস এইরকম একটা সেন্টেন্স রয়েছে। তো এই অনলি, এই যে আমাদের যে সেন্টেন্সে ছিল অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে এই অনলি বা অ্যালোন আমাদের রয়েছে কিনা প্রশ্নে, এবং এই অনলিটা কাকে বোঝাচ্ছে, কাকে নির্দেশ করতেছে। এখানে রুলসে ছিল আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করলে, এখানে অনলি আল্লাহ, এখানে কিন্তু এই অনলিটা আল্লাহকে নির্দেশ করতেছে। তাহলে এই অনলির পরিবর্তে আমরা এখানে বলেছিলাম, অর্থাৎ রুলসে বলা হচ্ছিল অনলি বা অ্যালোনের পরিবর্তে নানবাট দিয়ে শুরু হয়, বাক্যটা নানবাট দিয়ে শুরু হয়, অর্থাৎ বাক্যের শুরুতেই আমরা একটা নানবাট পাবো। সেক্ষেত্রে আমরা যেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি, নেগেটিভ বাক্যের শুরুতেই আমরা এই অনলির পরিবর্তে নানবাট নিয়ে নেব। এবং বাকি অংশটুকু, সেন্টেন্সের বাকি অংশটুকুতে কোনো কাজ হবে না, যা আছে তাই সেম। অর্থাৎ আল্লাহ ক্যান হেল্প আস, এটা ব্যবহার করব। অর্থাৎ নানবাট আল্লাহ ক্যান হেল্প আস আমাদের একটা নেগেটিভ বাক্য হয়ে গেল। অর্থাৎ এই যে অ্যাফার্মেটিভ বাক্য ছিল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এইটা আমরা অ্যান্সারে পেলাম কি, নেগেটিভ সেন্টেন্স আকারে পাচ্ছি নানবাট আল্লাহ ক্যান হেল্প আস, এমনটা। এমনইভাবে আমরা আরও একটু উদাহরণ করতে পারি। এটা যদি 1 নম্বর উদাহরণ দিই,
তাহলে 2 নম্বর উদাহরণ যেটা আমরা লিখতে পারি অ্যাফার্মেটিভ বাক্য, এমনটা লিখতে পারি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে এই অনলিটা কিন্তু কাকে বোঝাচ্ছে? আমরা বাক্যে বলা ছিল যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে এবং তা যদি আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে এখানে লক্ষ্য করতে পারি যে এই যে অনলি রয়েছে এবং এই অনলিটা হিকে নির্দেশ করতেছে। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। সেক্ষেত্রে আমরা কিন্তু এই অনলি, যেহেতু হি একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে কিন্তু এই অনলির পরিবর্তে আমরা যখন নেগেটিভ অ্যান্সার করতে যাব, অর্থাৎ নেগেটিভ তৈরি করতে যাব, তখন এই অনলির পরিবর্তে বাক্যের শুরুতেই কি নেওয়ার নিয়ম ছিল? নান বাট। সেক্ষেত্রে আমরা এখানে নিতে পারি নান বাট। এবং এখানে রুলসের মধ্যে কিন্তু আর কোনো তথ্য নেই, অর্থাৎ বাক্যের বাকি যে অংশটুকু রয়েছে এটা যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, একই রকম থাকবে। অর্থাৎ হি ক্যান ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা হলো আমাদের 2 নম্বর সেন্টেন্স, অর্থাৎ উদাহরণ আকারে করলাম, এক্সাম্পল দিলাম 2টার। এই ছিল আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা গুরুত্বপূর্ণ রুলস, অর্থাৎ অনলি বা অ্যালোনের ব্যবহারের একটা পার্ট। আমাদের অনলি বা ব্যবহারের আরও পার্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা এই পার্টটা গুরুত্ব সহকারে শিখব। মনে রাখবো যে অনলি বা অ্যালোন যদি থাকে এবং সেটা যদি আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নেগেটিভ করার সময় আমরা পাবো হচ্ছে নান বাট। এই রুলসটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।